সকাল সকাল এসেছিলো, এই যে একটা পার্সেল নিয়ে চলে আসলাম। কাজকর্ম এখনও কিছুই হয় নাই, এখনও সব কাজ ছাড়তে হবে। চলো এটা এখন রাখি, পরে দেখবো, আগে কাজকর্মগুলো। প্রত্যেক দিন ঘর দুয়ার ঝাঁট দিই, প্রত্যেকটা দিন মুছি, তারপরেও যে এত নোংরা কোত্থেকে আসে তাই খুঁজে পাই না। দেখো নোংরা, দেখো ঘরের প্রত্যেকটা দিন। এই দেখো, হ্যাঁ আসি। হ্যাঁ আজকেও এসেছিলাম এই যে মেয়েকে নিতে, এই যে এদিকে নিয়ে নিয়েছি। আর আজকে একটু বিশেষ দরকারি আসতে হয়েছিল, আজকে হয়তো না আসলেও হতো, দাদা ছিল বাড়িতে, কিন্তু বিশেষ দরকার ছিল আমারই একটু স্কুলে, তো সেই জন্যই এসেছিলাম। নিয়ে নিয়েছি, এখন এই হাবাতে হাবাতে বাড়ি যাবো। যা রোদ, বাপরে প্রচণ্ড গরম। তারপরে এই ওভারব্রিজ দিয়ে উঠে আসা, 1 নম্বরে একটুখানি আছে কি বলে এসকেলেটার আছে, আর ওইদিকে 3 নম্বরটাতে এসকেলেটার নেই, ওটাতে সিঁড়ি ভেঙেই ওপরে উঠতে হবে। এখানে চাপিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা, পেঁয়াজটাও প্রায় ভাজা হয়ে এসছে, একদম বেরেস্তার মতো ভাজবো। আর আজকে বানাচ্ছি আমি বিরিয়ানি, কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে আজকে বিরিয়ানি বানাতে, যদিও অনেকটা কাজ আমি এগিয়ে রেখেই গেছিলাম। এই যে এখানে চিকেনটা রেডি হয়ে গেছে, দেখো এখানে ভাতটা রেডি করে রেখে চলে গেছিলাম। আর এখানে যে ঘিটি বের করেছি, আর এইটা একটু পরে আমি খাবো। এটা সেই কালকে রাতে দেখলে ফ্রিজে ভরে রাখলাম, বের করে রাখলাম, একটু ঠান্ডাটা কাটুক। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটুখানি বিরিয়ানি খাবো, তাও আবার বাড়িতে, মানে অনেক দিন পর, মানে অনেকদিন আমি বিরিয়ানি বাড়িতে বানাই নাই। দিন বলাটাও ভুল হবে, অনেক মাস পর আজকে বিরিয়ানি বানাবো বাড়িতে। চলো এইটা হয়ে গেছে বেরেস্তা ভাজা, তেলটা একটু ঝরিয়ে নিয়ে Heaven just knows what it was. Will I go back to the place where I belong? বিরিয়ানির একটা কি বলবো, হান্ডি তো না, একটা প্রেসার কুকার রেডি। তো এটা আমি আর মেয়ে খাবো, ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু লঙ্কা আমার জন্য, মেয়ে যদিও খাবে না, এইটা এবারে দমে দিয়ে দেবো। আর এই যে স্কুল থেকে আসার সময় দিদিদের বাড়ির থেকে নিয়ে এসেছি কটা, এই যে 4-5টা হবে মনে হয়, পুদিনা পাতা আজকে চাটনি বানাবো। কালকে ধনে পাতার চাটনিটা আছে, তার সাথে একটুখানি এই পুদিনা পাতাটা মিশিয়ে দেবো। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, বিরিয়ানি সব দমে বসিয়ে দিয়েছি। এই যে এইখানে একটা দেওয়ার জন্য আলাদা একদম, আর এটা হচ্ছে আমাদের। আর এখন মুছবো হচ্ছে ঘর দুয়ারটা মুছে স্নান করতে পারলে একটুখানি ভালো লাগে। And I find it hard to let go. The memories keep me together. Gotta fight till the end, no pressure, no pressure. And I find it hard to say no to the ones who want something better, to the ones who never say never. You'll be my pleasure. বিরিয়ানি এই যে রেডি, আমরা দুজনেই খাওয়ার জন্য রেডি, একদম আমার ফেভারিট, প্রস্তুত একেবারে খাওয়ার জন্য আমরা। আর তার সাথে আছে আজকে রায়তা পেঁয়াজ দিয়ে, আর তার সাথে আছে একটু গ্রিন চাটনি, যে পুদিনা পাতা ধনে পাতা সব কিছু মিশিয়ে একটা চাটনি বানিয়েছি। এইটা না বিরিয়ানির সাথে খেয়ে দেখবে, হেভি টেস্ট লাগে। I got nothing to be scared of, because where people live there is always love. I know the answers in my heart, so I'll try my best. বিরিয়ানি খেয়ে বেশ খানিকটা রেস্ট নিয়ে বিকাল হতেই বেরিয়ে পড়লাম বিশালের উদ্দেশ্যে। আর আজকে বিশালে এসেছি পুজোর কালেকশন দেখতে, যে পুজোতে নতুন কি কালেকশন নিয়ে এসছে, নিজেও দেখবো আর সাথে তোমাদেরও দেখাবো। তো প্রথমেই এসে এই ব্যাগগুলো চোখে পড়ে গেল, ব্যাগগুলো খুব কিউট দেখতে, বাচ্চাদের জন্য খুব সুন্দর। তো এই ব্যাগগুলো মোটামুটি 99 থেকে 119 এরকমই দাম লেখা ছিল সবই, কিন্তু ব্যাগগুলো খুব সুন্দর। একটা ভালো ড্রেসের সাথে যদি এই ব্যাগগুলো ক্যারি করা যায়, দারুণ স্মার্ট লাগবে দেখতে। তারপরে চলে এলাম পুজোর নতুন কি কালেকশন এসছে বিশালে দেখার জন্য, কিন্তু না, হতাশই হতে হলো। পুজোর সেরকম কিছু নতুন চোখে পড়লো না, যেগুলো অন্য টাইমে এসে দেখে থাকি সেগুলোই এখানে দেখা ছিল। তারপরে চলে এলাম প্যান্টগুলো দেখতে, প্যান্টগুলো মনে হলো একটু নতুন এসছে হয়তো, কারণ এগুলো আগের বারে এসে আমি দেখতে পাইনি। তো এই প্যান্টগুলো বোধহয় 119 টাকা করে দাম লেখা ছিল, বেশ রিজনেবল। আর এই প্যান্টগুলোর কিন্তু অনেক অপশানে ছিল, মানে কালারের অপশান ছিল অনেকগুলো। এখানে হলুদ, ব্ল্যাক, পিঙ্ক, এই পিঙ্ক কালারটা বোধহয় আমার মেয়ে একটা পরেছে আগে। প্যান্টগুলো কিন্তু বেশ ভালো ঘরে পরার জন্য। তারপরে চোখে পড়লো এই একটা শর্ট প্যান্ট, এটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তারপরে চলে এলাম জুতোর দিকটায়, জুতোটা মেনলে আমার অতটা নেশা নাই, কিন্তু ভাবলাম চলো আজকে একবার দেখেই নিই। কিন্তু জুতোর কিন্তু প্রচুর অপশান ছিল এখানে, আর দামগুলোও দেখো সব এখানে কিন্তু একটার পর একটা লেখা আছে। জুতোর কালেকশনও বেশ ভালো বিশালে। এইখানে যে জুতোগুলো এখন তোমাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু সবই ফ্ল্যাটের উপরে, কোনো হিল নাই।
এরপরে চলে যাব হিলের দিকটা। এই দেখো, এই জুতোটাও কিন্তু বেশ সুন্দর লাগলো দেখতে, বেশ সাদার উপরে আর বেশ অনেকটা হিল। যারা একটু হিল পরতে পছন্দ করে তাদের জন্য এগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখন চলে এসেছি একদম কুশান কাউন্টারে। তো দিদি এখানে কুশান নেবে বলেই আজকে মেনলি এসছে, কিন্তু কুশান খুব একটা বেশি দেখে পছন্দ হলো না। কিন্তু পা পোষের প্রচুর অপশন আছে। দিদি এখান থেকে বোধহয় 3টে পা পোষ নিয়ে তারপর আজকে বাড়ি গেছে। চলে এসেছি আর অসম্ভব গরম আজকে বাইরে। আর পিছনে থেকে মেয়ের জন্য এই যে হাতে পছন্দ হলো এই প্যান্টটা দেখে ভালো লাগলো চোখে দেখে, ওই জন্য নিয়ে চলে আসলাম ঘরে পরার জন্য। বেশ সুন্দর দেখতে কাপড়ের প্যান্টটা, গেঞ্জির না কিন্তু। প্রিন্টটাও বেশ ভালো না দেখতে, সুন্দর দেখতে বেশ প্যান্টটা দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম। আর সকালে যে দেখলে ইয়েটা এলো, একটা পার্সেল এলো মিশোর থেকে, খোলারও সময় পাই নাই আর, এই তোমাদের সাথেই খুলি এখন। কখন খুলবো এই দৌড়াচ্ছি এদিকে আবার এদিকে, আর এ বাবা কোটো দেয় নাই তো। মিশো তো কোটোর মধ্যে দেয় একটা, এটা তো আবার কোটোতে দেয় নাই, এমনিই দিয়ে দিয়েছে। বাজে প্যাকেজিং, এর আগে তো যে কটা এসছে ভালো প্যাকেজিং এসছে, এইটাই দেখছি এরকম প্যাকেজে দিয়ে দিয়েছে। এই যে পরার পরে এরকম লাগবে। এখন আর গরমে ইচ্ছে করছে না এটা গলায় দিয়ে একবার দেখিয়ে নিজেকে আয়নায় কেমন লাগছে। ভালো হয়েছে, অনেকদিন ধরে এটা ইয়ে ছিল না আমার। চেঞ্জ করে একটুখানি ফ্যানের নিচে বসেছিলাম, এখন আবার যে গেটে দাঁড়াতে হবে। এখন আসবে বহু প্রতীক্ষিত একটা পার্সেল, মানে কতদিন ধরে এসছে, 17 তারিখে এসছে পার্সেলটা দেখাচ্ছে আমাদের এখানে। তো তারপরে আর সেটা বাড়ি পর্যন্ত আসছে না। ফাইনালি এতক্ষণে বললো যে আসছে, গেটে যেয়ে দাঁড়াও টাকা নিয়ে। ওই যে চলে এসছে, ওখানে একটা বড় গাড়ি দাঁড়িয়েছে, ওই গাড়িটার মধ্যে এসছে, মানে জিনিসটা ওই গাড়িটার মধ্যে এসছে। ওই দেখো দরজাটা খুলছে গাড়ির, ওই যে হাতে করে নিয়ে আসছে। এই যে নিয়ে চলে এসেছি। বাবা কত বড় জিনিসটা। রাতের মুখ ধুয়ে নিলাম, প্রতিদিন হয় না কুড়েমি করে, আজকে কুড়েমি ত্যাগ করে উঠে বাথরুমে যেয়ে ভালো করে ফ্রেশ দিয়ে মুখ টুক ধুয়ে নিলাম। আজকে ধোয়ার যদিও একটু কারণ আছে, এত গরম আজকে বাইরে, এত গরম আজকে বাইরে, আর বাইরে এত ধুলোবালি নোংরা যে মুখ না ধুয়ে থাকা যাচ্ছিল না। মুখ ধুয়ে একদম নাইট ক্রিম লাগিয়ে নিলাম। যদিও এটা প্রতিদিনই করা উচিত, চেষ্টা করি করার, কিন্তু মাঝে মাঝে ওই যে পুড়ে হয়ে যায়, তখন আর ইচ্ছে করে না করতে। আর এদিকে যে গিফট বলছি, এদিকে যে পার্সেলটা আসলো, আজকে আর এটা খুলবো না, কালকেও হয়তো হবে না, সেই পরশু দিন খোলা হবে। এটা এখন এই সাইডে রেখে দিই, নাহলে আবার কার হাতে পায়ে লাগবে, পড়ে গেলে ব্যাস ভেঙে যাবে। রাতের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আমি যদিও রাতে খাচ্ছি না, আর মেয়ের খাওয়া হয়ে গেছে। 8টা বাজতে মেয়ে খেয়ে নিয়েছে, খিদে পেয়ে গেছিলো, আর বিরিয়ানি আছে যখন একটু বেশিই খিদে পেয়ে গেছিলো মেয়ে। তো মেয়ের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। আমি আর ওর পাপা দুজনেই আর রাতে কিছু খাবো না। ওর পাপা অফিস থেকে এসছে, আজকে অফিসে না একটু বাইরে কাজে গেছিলো, তো সেখান থেকে এসছে প্রায় 4টের দিকে। তো এসে তখন বিরিয়ানি খেয়েছে, তো আর রাতে খাবে না। আর আমি তো রাতে এখন খাচ্ছি না, তো খাওয়া দাওয়া পর্ব আর কিছু নাই রাত্রেবেলায়। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে সেখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।